আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? দেখো, তোমাদের পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বইয়ে আমরা আজ অধ্যায় 8 সমাধান করব। দেখো তো অধ্যায় 8-এ কী আছে তোমাদের? ভূমিরূপ। তার মানে ভূমির কি কি রূপ হতে পারে, ভূমি কেমন হতে পারে। ভূমি মানে কি? আমরা জানি মাটি। দেখো, আমরা এই ভিডিওগুলো তোমরা পড়ে নিবা। চলো আমরা অনুশীলনীতে চলে যাই। দেখো, তোমাদের অনুশীলনীতে তোমাদের পাঠ্য বইয়ের 84 পৃষ্ঠায় 1 নঙ্গে হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। 2 নঙ্গে আছে শূন্যস্থান পূরণ করি। আর 3 নঙ্গে হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই। 4 নং বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিই। তো দেখো, দেখতে থাক। প্রথমেই আমরা 1 নংটা সমাধান করব। 1 নঙ্গে হচ্ছে সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। আমাদের ক নং প্রশ্নে বলা আছে চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? তাহলে আমরা যে চাষবাস করব সেটার জন্য আমাদের কেমন ভূমি প্রয়োজন, মাটিটা কেমন হওয়া প্রয়োজন বলো তো? মাটিটা সমান হওয়া প্রয়োজন। তাহলে এখানে কি হবে? সমভূমি। তাহলে এটা অ্যান্সার কি হবে? সমভূমি। ক নঙ্গে দেখো, মালভূমি হলো, এখানে অ্যান্সার হবে উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো। তাহলে মালভূমিটা কি? উপরিভাগ সমতল আর সামান্য ঢেউ খেলানো থাকবে। এবার গ নঙ্গে দেখো, ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? তো এখানে অ্যান্সার হবে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। তাহলে ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ হচ্ছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। গ নঙ্গে দেখো, অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? এখানে উত্তর হবে নদী ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে। অ্যান্সার হবে নদী ভাঙ্গন বৃদ্ধি পেতে পারে। এরপর 2 নঙ্গে দেখো, তোমাদের শূন্যস্থান পূরণ করি। ক নঙ্গে আছে পাহাড় ধ্বংসের মূল কারণ ড্যাশ। এখানে পাহাড় ধ্বংসের মূল কারণ কি হবে? অতিরিক্ত বনভূমি উজাড় ও অপরিকল্পিত বসতি স্থাপন। খ নঙ্গে দেখো, ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি। তাহলে এখানে অ্যান্সার কি বললাম? সচেতনতা। গ নঙ্গে দেখো, কলকারখানার বর্জ্য নদীতে ফেললে ড্যাশ ঘটে, পানি দূষণ ঘটে। কলকারখানার বর্জ্যটা যখন নদীতে ফেলবে ময়লা পানি, তখন পানিটা কি হবে? ময়লা হয়ে যাবে, দূষিত হবে। গ নঙ্গে দেখো, ড্যাশ ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রধান কারণ। তো আমরা এটা কিন্তু পড়েছিলাম আগে। ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রধান কারণ কি বলতো? হতে পারে ভূমিকম্প, আর নয়তো আগ্নেয়গিরি। ঠিক আছে, বুঝতে পেরেছ? তো এবার চলো 3 নঙ্গে হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই। ক নঙ্গে প্রশ্ন, পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপের কী ধরনের পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা করো। দেখো, পাহাড়ি জমিগুলো আমরা জানি কি বলতো? উঁচু নিচু, তাই তো? এখানে কি বলা হয়েছে? উত্তর দেখো, পাহাড়ের ঢালে চাষাবাদের জন্য বনভূমি কেটে ফেলা হয়, ফলে মাটির গঠন আলগা হয়ে যায়। এর ফলে সামান্য বৃষ্টিতেই ভূমিধস বা মাটি ধসে যাওয়ার প্রবণতা বাড়ে। এটি পাহাড়ের উচ্চতা কমিয়ে দেয় এবং পাহাড়ের স্বাভাবিক আকৃতি নষ্ট করে। খ নং প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট 2টি কারণ লেখো। তাহলে মানুষের কোন কোন কারণে ভূমিরূপটা পরিবর্তন হচ্ছে? 1 নম্বর হচ্ছে নির্বিচারে গাছ কেটে বনভূমি উজাড় করা। 2 নং হচ্ছে নদী ভরাট করে ঘরবাড়ি বা রাস্তাঘাট নির্মাণ করা। 4 নঙ্গে দেখো, বর্ণনামূলক প্রশ্নের উত্তর দিয়ে ক নং প্রশ্ন, ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। এখানে উত্তর হবে ভূমি সংরক্ষণ কাকে বলে। এটা দেখো, ভূমির সঠিক ব্যবহার নিশ্চিত করে এর ক্ষয়রোধ এবং গুণাগুণ বজায় রাখাকে ভূমি সংরক্ষণ বলে। তাহলে বুঝতে পেরেছো তো ভূমি সংরক্ষণ কাকে বলে? এবার চলো ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন এটা আমরা জেনে নিই। ভূমি আমাদের খাদ্যের প্রধান উৎস।
ভূমি সংরক্ষণ না থাকলে উৎপাদন কমে যাবে এবং প্রাকৃতিক ভারসাম্য বিঘ্নিত হবে। তাই ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও বাসযোগ্য পরিবেশের জন্য ভূমি সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে আমি আবারও বলতেছি, দেখো ভূমি মানে হচ্ছে মাটি। মাটি যদি আমরা সংরক্ষণ ঠিকমতো করতে না পারি তাহলে সেখানে আমরা চাষাবাদও করতে পারবো না। চাষাবাদ না করলে আমাদের খাদ্য আসবে না, তাই তো? এরপর দেখো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে তার দ্বারাও কী হবে, নিরাপত্তা বাসযোগ্য পরিবেশ পাবে না। এবার খ নং প্রশ্নে দেখো, মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো। তাহলে একটা স্থানে যেখানে নদী ছিল সেখানে পাকা রাস্তা করা হয়েছে নদীটা ভরাট করে। এমন কার্যক্রমে ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশে কী ধরনের প্রভাব পড়তে পারে ব্যাখ্যা করো। দেখো, নদী ভরাট করলে ওই অঞ্চলের প্রাকৃতিক পানি নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যাবে, ফলে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হবে। নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হওয়ায় আশেপাশে এলাকা বন্যার ঝুঁকি বাড়বে। হ্যাঁ, কেননা যখন নদীটা ছিল তখন বৃষ্টির পানি যে ওই নদী থেকে পড়তো। এখন যেহেতু নদীটা ভরাট করে ফেলা হয়েছে, এখন পানিগুলো কোথায় যাবে? অবশ্য বন্যা সৃষ্টি হবে। এরপর দেখো, এবং জীবন বৈচিত্র্য ধ্বংস হবে। এখানে জীবন বৈচিত্র্য বলতে মাছ ও অন্যান্য জলজ প্রাণীরা কী হবে, পানি পাবে না। তারপর তোমার মনে করো যে নদী থাকবে না, তাহলে মাছও আমরা পাবো না, মাছ উৎপন্ন হবে না। এতে ওই স্থানের তাপমাত্রাও বৃদ্ধি পেতে পারে। তো দেখো, আমি বর্ণনামূলকগুলো তুলনামূলকভাবে ছোট করেই দিয়েছি, তোমরা যদি চাও বড় করে পড়তে পারো, সমস্যা নেই। এই পর্যন্ত শিক্ষার্থীরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে জানাবে, আর কেমন ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবে। আল্লাহ হাফেজ।